ইতিমধ্যে আজকে সংবাদ সম্মেলনের বিষয়ে আমাদের পূর্বতন বক্তারা অনেক কিছু বলেছেন, তাই আমি আমার বক্তব্যটা খুব ছোট করব। আপনারা সবাই জানেন, দেশবাসী আপনারাও জানেন, আমরা দীর্ঘ প্রায় 60 দিন যাবৎ আমরা কিন্তু প্রেস ক্লাব প্রাঙ্গণে রাত দিন মশার কামড় খেয়ে গরিব দুঃখী মানুষ, মুক্তিযোদ্ধা পরিবার মাত্র দুটি দাবি সরকারের কাছে করেছি। আপনারা সবাই জানেন এই দাবি দুটি কিন্তু যৌক্তিক। সরকার বাহাদুর কিন্তু আজ পর্যন্ত এই দাবি নিয়ে প্রকাশ্যে বলেনি যে এই দাবিগুলো অযৌক্তিক। তাহলে আমাদেরকে কেন জুলুম করা হয় আমাদের করে? আমাদেরকে কেন আন্দোলন করার সময় নির্যাতনের শিকার হতে হয়, গ্রেফতার হতে হয়? আমরা কি আমাদের দাবিটুকু বলতে পারবো না? সেই জন্য দেশবাসীকে বলছি, এই লড়াই শুধু এখন বস্তিবাসীদের লড়াই না, এই লড়াই শুধু এখন শহীদ পরিবারের লড়াই না, এই লড়াই হয়েছে এখন বাক স্বাধীনতার লড়াই, এই লড়াই হয়েছে সংবাদপত্রের স্বাধীনতার লড়াই, এই লড়াই হয়েছে ব্যক্তি স্বাধীনতার লড়াই, এই লড়াই হয়েছে মুক্তিযোদ্ধার 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিলেন, 24-এ হাজার হাজার মানুষ আহত হওয়া নিহত হয়েছেন, তাদের লড়াই। কাজে আমরা কি আমাদের এই সুন্দর দেশটাকে সুন্দরভাবে গড়বো না? গড়ার জন্য যদি আমরা চেষ্টা করি, আওয়াজ করি, আমাদের আওয়াজকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে, আমাদেরকে একটা ভয়ের রাজত্বের দিকে ফেলে দেওয়া হচ্ছে, আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছি না। কোন কাজ? স্বাধীনভাবে তো আমি করছি, পুনর্বাসনের কাজ করছি না। এই পুনর্বাসনের মাধ্যমে সরকারের কোনো টাকার প্রয়োজন হয় না। পুরো বাংলাদেশের কথা একবার ভাবুন আপনারা, পুরো বাংলাদেশের গরিব মানুষ থাকবে, কিন্তু এইভাবে বস্তিতে বসবাস করবে না মানবভাবে। তাহলে সেই কাজটা তো আমরা করে দেখিয়েছি, অসান্তের কাজ প্রমাণ, অসান্তের পুনর্বাসন করবো। আমি বারবার বলছি, 60 দিন যাবত বলছি, বছরের পর বছর ধরে বলছি, পুরো সরকার কেউই তো এটা নিয়ে কিছু করতে আসেন না। কোন মিডিয়া তারা এখানে কষ্ট বলেন না। ভাই আপনারা আওয়াজ করেন, আমি দাবি করছি সারা বাংলাদেশের বস্তির ভাগ্য পরিবর্তন করা সম্ভব এবং আমরা সেটা করে দেখিয়েছি বাধাতে প্রকল্পে। কিন্তু সরকার আমাদের একমাত্র বাধা, আমাদের বাধা সরকার। সরকারই তো আমাদের বন্ধু হওয়ার কথা, সরকারই তো আমাদের পাশে থাকার কথা। আপনারা জিজ্ঞেস করেন সরকারকে, তারা কেন চায় না পশ্চিমবঙ্গের ভাগ্য পরিবর্তন হোক? এই কথা বলতে গেলে আমাদের একটু করে জুলুম করা হচ্ছে। আপনাদেরকে বারবার বলছি, দেখেন আমাদের অত্যাচার চালানো হচ্ছে, আমাদেরকে গুম করা। অলরেডি আমাদের এক ভাই গুম হয়েছিল।